যেটার মধ্যে রনিকে থ্রেট করা হয়েছে যে তোর দ্বিতীয় স্ত্রীকে ছাড়বি, নাহলে 48 ঘন্টার মধ্যে আমি সংবাদ সম্মেলন করব। এই ফটোকার্ডটা এই ভদ্রমহিলা কিন্তু ডাইরেক্ট দিতে পারতো, না দিয়ে এটা উনি ইলিয়াস হোসেনের কাছে দিছে। এখন এনে একটা প্রশ্ন থেকে যায়, সবাই ইলিয়াস হোসেনের কাছে কেন পাঠায় ভাই? সবচেয়ে বড় কথা হলো যে কিছু কিছু সংবাদ আছে, বাংলাদেশের যারা সাংবাদিক আছে তারা গায়ে মাখাইতে চায় না। যেমন কি ধরেন কদিন আগে আর্মিকে নিয়ে যে ওই যে ব্রিগেডিয়ার জেনারেল আশা সাহেবকে নিয়ে ইলিয়াস হোসেন যে কন্টেন্টটা করছে, যে ভিডিওগুলো আমাদেরকে দেখাইছে, এগুলা কি এই মহিলা বাংলাদেশের কোনো সাংবাদিককে দিয়ে এটা প্রচার করতে পারতো না? পারতো, কিন্তু বাংলাদেশে এমন কোনো কলজাওয়ালা সাংবাদিক নাই এগুলো প্রচার করবে। মহিলাকে তারপরে যে কেউ বলছে, মহিলা নাকি শুনলাম অনেকের কাছেই গেছে, কিন্তু কেউই রাজি হয় না যে না আর্মিকে এই ধরনের সংবাদ আমরা প্রচার করতে পারবো না। মহিলাকে তখন কেউ না কেউ বলছে তুমি ইলিয়াস হোসেনের কাছে যাও, কারণ ইলিয়াস হোসেন একমাত্র সাংবাদিক যিনি যা সব কিছু প্রচার করতে পারে। ওনার কিছু সুবিধাও আছে, উনি তো দেশে থাকেন না। ইলিয়াস হোসেন যদি দেশে থাকতো তাহলে হয়তো বা এইভাবে প্রচার করতে পারতো না, যেহেতু বিদেশে আছে এবং কবে দেশে আসবে বা আদৌ আসবে কিনা সে পাত্তাও দেয় না, সে যে কোনো সংবাদ প্রচার করে। ঠিক সেইভাবেই রনির প্রথম স্ত্রী ইলিয়াস হোসেনের কাছে ফটোকার্ডটা পাঠাইছে। ফটোকার্ডটা ছাপাইয়া ইলিয়াস হোসেন তার পেজে কিন্তু লেখছে যে এটা আমার কোনো দোষ নেই, সব মাওলার দোষ। তার মানে বোঝা গেল এই ফটোকার্ডটা মাওলার ওয়াইফ, গোলাম মাওলা রনির ওয়াইফ ইলিয়াস হোসেনের কাছে পাঠাইছে। ঠিক আছে, ইলিয়াস হোসেন হয়তো বা এটা না ছাপাইলেও পারতো, হয়তো বা